রাশের যা রিভিউ যেখানে সেটা তোমাদের মতন জার্নালিস্ট বন্ধুদের রিভিউ হতে পারে, সাধারণ দর্শকের রিভিউ হতে পারে, ইউটিউবারদের রিভিউ হতে পারে, আমাদের কলিগদের রিভিউ হতে পারে, সবটা শুধুমাত্র পজিটিভ। আমার গোটা 15 বছরের ক্যারিয়ারে এটা প্রথমবার। সো দ্যাটস দ্য রিজন আমার মনে হয় যে রাশ উইল রিমেন ভেরি স্পেশাল টু মি অ্যান্ড টু আস। 6 জুন মুক্তি পেয়েছে তথাগত মুখোপাধ্যায়ের ছবি রাশ। হারিয়ে যাওয়া বাঙালিয়ানা, যৌথ পরিবার এবং সাংস্কৃতিককে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ছবি। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার। ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে এসে কি জানালেন সকলে, আসুন দেখে নেওয়া যাক। রাশ সবার খুব ভালো লাগছে। আমাদের অডিয়েন্সের ফিডব্যাক ইজ আনবিলিভেবলি গুড, প্রত্যেকের ভালো ফিডব্যাক, এবং আমাদের ফুটফলও অনেকটা ইনক্রিজ করেছে। অনেক মানুষ দেখছে, যেটা হয় একটা সিনেমা ওয়ার্ড অফ মাউথে পিক আপ করলে সেটা পিক আপ করতে কয়েকটা দিন সময় লাগে, কিন্তু গত সপ্তাহ থেকে লাস্ট উইকেন্ড থেকে ইট ইজ ইনফ্যাক্ট লাস্ট উইকেন্ড সেকেন্ড উইকেন্ড থেকে ইট ইজ বিন ব্রিলিয়েন্ট। তো উই আর অল ভেরি প্রাউড অফ দ্য ফিল্ম। আমার খুবই গর্ববোধ হয় যে এরকম একটা সিনেমা যেটা বাঙালিদের গল্প বলে, বাঙালিয়ানা ফিরিয়ে নিয়ে আসে, আমাদের ছোটোবেলা ফিরিয়ে নিয়ে আসে, সেরকম একটা সিনেমার আমরা পার্ট হতে পেরেছি। রাশের যা রিভিউ যেখানে সেটা তোমাদের মতন জার্নালিস্ট বন্ধুদের রিভিউ হতে পারে, সাধারণ দর্শকের রিভিউ হতে পারে, ইউটিউবারদের রিভিউ হতে পারে, আমাদের কলিগদের রিভিউ হতে পারে, সবটা শুধুমাত্র পজিটিভ। আমার গোটা 15 বছরের ক্যারিয়ারে এটা প্রথমবার। সো দ্যাটস দ্য রিজন আমার মনে হয় যে রাশ উইল রিমেন ভেরি স্পেশাল টু মি অ্যান্ড টু আস। একটা আন্দাজ ছিল যে কিছু মানুষকে অন্তত ছোঁবে, এটা জানতাম। তবে যে ইয়াং জেনারেশন যারা, অর্থাৎ একদম যারা তরুণ প্রজন্ম, তাদেরও যে রাশ ইকুয়ালি ছোঁবে এটা প্রত্যাশা ছিল না। যারা দেখেননি তাদের জন্য এটাই বলবো যে রাশ বাঙালিদের গল্প এবং আমরা কি ছিলাম এবং কি হয়েছি, কোথাও গিয়ে নিজের ভেতরে এই আন্তর্জাতিক এবং জাতীয় হওয়ার মাঝে নিজেকে খুঁজে পাওয়ার গল্প যে আমরা আসলে কি। বলবো হলে গিয়ে দেখুন সবাইকে রাশ। যতটা এফর্ট দিয়েছিলাম, যতটা সততা ছিল কাজটায়, দেখো যে কোনো কাজই আমরা করি সবাই, আমার মনে হয় সবাই আমরা নিজেদের 100% দিয়েই করি এবং এই আশাই করি যে সবার ভালো লাগবে। কিন্তু হ্যাঁ, কিছু এবার মানে পুরোটাই দর্শকের হাতে পড়ে তার মানে আমাদের ভাগ্য নির্ধারণ হয়। এবারে যেটা আমরা ভেবেছিলাম সেরকমই ফল পাচ্ছি এবং মানুষজন এখনও অবধি খারাপ কাউকে এটা বলতে শুনিনি। কিছু কি বলবো, ঠিক করার জায়গা হয়তো আছে এবং সেটা আমি খুবই, যেহেতু একজন ক্রিয়েটিভ মানুষ, আমি সেটা খুবই কি বলবো চেষ্টা করব যাতে আগামী ছবিতে আমরা সবাই, মানে এটা নিয়ে আমরা কথাও বলেছি। কিন্তু তাছাড়া কোনো ছবিকে সার্বিকভাবে এতটা ভালো খুব কম ক্ষেত্রেই পেয়েছি, তো সেই জন্য খুবই লাকি। আমারও যখন আমার কিছু সাবজেক্ট আমি ভাবি, আমার ওই পুরনো নস্টালজিয়ার জড়িত ভাবনাগুলোই আসে। আর আমাদের বাঙালি, আমাদের এত আবেগ, এত ভালোবাসা আছে আমাদের মধ্যে, এত আবেগ জড়িত আমরা, সেখানে আজকের দিনে সবাই মানুষ খুব স্ট্যাকাটো হয়ে গেছে, খুব রোবোটিক, খুব যান্ত্রিক। মানুষ সময় একজনের সাথে সময় ব্যয় করবে ওইটা ভেবেই যে আমি এখান থেকে কি পাবো। সো এরকম একটা মানে ফ্ল্যাট কালচারের মধ্যে এসে সব পরিবারের সদস্য কমে গেছে। আগে যে পাড়ায় যে বাড়িতে একসাথে থাকা হতো, কারোর বাড়িতে কিছু রান্না হলে বাটিতে করে মা বলতো ওকে দিয়ে আয়, তারাও আবার খালি বাটি দেবে না বলে আর একটা কিছু করে পাঠিয়ে দিত। এই ফিলিংগুলোই তো আজকে খুব চলে গেছে। সো এইটা আমার মনে হয় এই জেনারেশনের জানা দরকার, যারা সব কিছু ওই গুগল করে বা ইউটিউব করে জানে যে এরকম বিষয়টা আমাদের মধ্যে ছিল। যেদিনের ফেলে আসার সুখের স্মৃতিগুলো কেউ যদি উস্কে দেয় ন্যাচারালি এবং ভালো লাগে, তার তথা এমনি ভালো ছবি করে, তো ও নিশ্চয়ই ভালোভাবে তুলে ধরবে, ভালো জায়গাগুলো বেরিয়ে আসবে। আমার দর্শকের সবারই ভালো লেগেছে, আমাদেরও ভালো লাগবে। ভালো জিনিস করলে এমনি মানুষের ভালো লাগবে। খুবই ভালো লাগার এইরকম সাবজেক্টের মধ্যেই তো মানে বাঁচতে চাই আমরা তো এই সব থেকে দূরে চলে যাচ্ছি একটু একটু করে। তথাগত এবং প্রযোজক আমাদের যিনি সুপর্ণদা, তিনি অতনুদা, তিনি এরা এইরকম ধরনের প্রযোজনার এইরকম ধরনের বিষয়ে আবার ফিরিয়ে আনছেন। ফলে এটা প্রযোজকের অনেকটা কৃতিত্ব, তথাগতর কৃতিত্ব, এবং তার সঙ্গে এখানে অনেক সিনিয়র মানুষ জুড়ে গিয়েছেন, অনস্বাদী, শঙ্করদা, অনির্বাণদা এবং আমাদের ইয়াং ব্যাচ যারা।
তো জানি না আমার নিজেকে আর ইয়াং বলা চলে কি না, তো আমাদের থেকেও প্রথম ডেবিউ হচ্ছে এরকম অনেকে আছে, ফলে সব মিলিয়ে এটা উৎসব। হাউসফুল দিয়েছে, বাকিগুলো হাউসফুল হোক, আর কিছু না। আমাদের কুইন অফ কুচবিহার, এখানে আমাদের কুইন অফ কুচবিহার হয়ে গেছে। মানে ঋতুরূপাকে বর রিজেক্ট করেছে, কিন্তু কুইন অফ কুচবিহার হয়ে গেছে। আর ওই যে ওখানে গার্গী চুল কেটে ফেলেছে। যারা দেখেনি তাদের ছবিটা দেখতে হবে, না হলে বুঝতে পারবে না তো ওর চুল কেন কাটা, ও কেন কোচবিহারের রানী, অপ্রতিম কেন এরকম, দেবাশিস পালিয়ে গেছে। যাই হোক, ছবিটা দেখুন প্লিজ, রাজ দেখুন। যৌথ পরিবারের সঙ্গে যে আমরা পরিচিত নই এটা কিন্তু ঠিক নয়। আমাদের সিরিয়াল বহু বছর ধরে যৌথ পরিবার আমাদের দেখিয়েছে। তরুণ মজুমদার তিনিও অনেক সময় যৌথ পরিবারের ছবি করেছেন, যেটা আমাদের ছোটবেলা থেকে হয়েছে। তারপরে খুব রিসেন্টলি উনি শেষের দিকে ওর জীবনের এই ধরনের ছবিও করেছেন, যার মধ্যে আনন্দ আছে, রঙিন ছবি, নানান ক্যারেক্টার্স রয়েছে এবং কোনো একজন ক্যারেক্টারের উপরেই ছবিটা নয়। তো সেই ধারার ছবি রাস। ছোট থেকে বড় সকলেরই পছন্দ হয়েছে রাস। ছবির এই সাফল্যে চুটিয়ে উপভোগ করছেন বিক্রম দেবলীনা। বিক্রম জানালেন, এত বছরের অভিনয় জীবনে কোনোদিনও এরকমভাবে দর্শকদের উৎসাহ তার চোখে পড়েনি। প্রত্যেকটা কমেন্টে এসেছে পজিটিভ ফিডব্যাক, কোনো নেগেটিভ ফিডব্যাক নেই। তাই কাজের উৎসাহটা আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে তার। এরকম আরও আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।